কথায় আছে বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ। বাংলায় সারা বছরই নানা অনুষ্ঠানের পাশাপাশি চলতে থাকে নানা ধরনের মেলা। এই প্রথমবার উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের জনকল্যাণ ময়দানে নৃত্য প্রয়াস ডান্স একাডেমির উদ্যোগে দুদিন ব্যাপী অনুষ্ঠিত হলো ভারতের প্রথম আন্তর্জাতিক কলকাতার নৃত্য মেলা ২০২৪। এর আগেও আপনারা বিভিন্ন মেলার নাম শুনেছেন, তবে এবারে বাংলার কৃষ্টিতে নয়া সংযোজন আন্তর্জাতিক কলকাতার নৃত্য মেলা। বাংলাদেশ, নেপাল এবং ভারতীয় নৃত্যশিল্পীরা এই মেলায় অংশগ্রহণ করেন। এদিন সকালে মধ্যমগ্রাম পৌরসভার সামনে থেকে এক শোভাযাত্রার মধ্য দিয়ে একাডেমির নৃত্যশিল্পীরা পদযাত্রা শুরু করে মেলা প্রাঙ্গণে পৌঁছায়। আর এই পদযাত্রায় পা মেলান মধ্যমগ্রাম সৃষ্টির পথে সংগঠনের ছোট ছোট শিশুরাও। বস্তুত এই স্বেচ্ছাসেবী সংগঠন সারা বছরই শিশু সুরক্ষা, শিশু পাচার রোধ থেকে শিশু শ্রম, বাল্যবিবাহ রোধ ও চাইল্ড ট্রাফিকিং এর কাজ নিয়ে সদা তৎপর। এদিন মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন মধ্যমগ্রাম সৃষ্টির পথে সংগঠনের সম্পাদিকা ও বিশিষ্ট সমাজসেবী নূপুর ঘোষ, সংস্থার কর্ণধার স্বর্ণাভ চক্রবর্তী সহ আরও বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। এছাড়াও মঞ্চে উপস্থিত সকল বিচারক মণ্ডলীকে সম্মাননা প্রদান করা হয়। এক স্বল্প বয়সী নৃত্যশিল্পীর এমন অভিনব উদ্যোগকে সাধুবাদ জানান সকলেই। আসুন আপনাদের দেখাই তারই কিছু ঝলক। মধ্যমগ্রাম থেকে ইন্দ্রাণী সেনগুপ্তের প্রতিবেদন, দাবদহ লাইভ। নৃত্য মেলা সম্পূর্ণই নৃত্যশিল্পীদের জন্য। এই ডান্স আমরা যে বলে থাকি, ডান্সের মধ্যে বিভিন্ন সেগমেন্ট আছে, যেমন ডান্স ব্যাটেল, ডান্স কম্পিটিশন, ডান্স ওয়ার্কশপ। এই সব জিনিসগুলো আমরা দেখি আলাদা আলাদাভাবে হয়। কেউ ডান্স ওয়ার্কশপ যদি অর্গানাইজ করে তাহলে সেখানে ডান্স ওয়ার্কশপটাই হয়, কেউ কম্পিটিশন অর্গানাইজ করলে শুধুমাত্র কম্পিটিশন। তো আমরা চাইছি যে একটা মেলার মাধ্যমে ডান্সের যত যত সেগমেন্ট আছে সব কিছুকে আমরা একসাথে প্রচার করব। এবং আমাদের মেলার যেটা মেন আর কি অ্যাট্রাকশন, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ডান্স কাপ কম্পিটিশন। এখানে আমি নিজে বাংলাদেশ এবং নেপালে যাই, গিয়ে অডিশন নিই এবং তাদের সিলেক্ট করি। তারা আমার এই মেলার ইন্টারন্যাশনাল ডান্স কাপে উপস্থিত হয়েছে, তারা তাদের দেশের হয়ে রিপ্রেজেন্ট করছে। আর যারা ইন্ডিয়ান ডান্সার্স আছে তারা ইন্ডিয়ার হয়ে রিপ্রেজেন্ট করছে। এটা আন্তর্জাতিক লেভেল ডান্স কম্পিটিশনও হচ্ছে। তো এটাই আমার কাছে নৃত্য মেলা, নৃত্যশিল্পীদের প্রচার করছে আমরা, এবং এখানে নৃত্যের যতগুলো সেগমেন্ট আছে সেইগুলোকে আমরা রিপ্রেজেন্ট করি। অ্যাকচুয়ালি আমার মাথায় সবসময় ইউনিক জিনিস কাজ করে। যেমন আপনারা সবাই জানেন, আমি নিজেও মধ্যমগ্রাম হাই স্কুলের স্টুডেন্ট, বাংলা মিডিয়ামে। আমরা বাংলা মিডিয়ামে দেখি লেখা থাকে সর্বশিক্ষা অভিযান। তো এই সর্বশিক্ষা অভিযানটা দেখে আমার মাথায় এসেছিল যে আমি একটা সর্বনৃত্য অভিযান নামাবো, যেখানে বাচ্চাদেরকে আমি মাত্র 100 টাকায় ডান্স শেখাবো, মাসে 4টে ক্লাস। এবং সেটা আমরা জানুয়ারি মাস থেকে শুরু করেছি, এবং সেখানে অনেক বাচ্চারা যারা ডান্সে পয়সার জন্য এগোতে পারে না তাদেরকে একটা সুযোগ করে দিয়েছি। তেমন নৃত্য মেলাটাও আমার একটা আবিষ্কার। আমি চাই নেক্সট ইয়ার যখন আমি এটা করাবো, আমি 6 মাস আগের থেকে শুধু বাংলাদেশ নেপাল না, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মায়ানমার এবং 10টা দেশ মিলিয়ে এই মেলাটা করাবো। এবং এটা চাইছি কলকাতার কোনো জায়গায় হবে, এবং এটা একটা বিশ্বকাপ লেভেলে আমি নিয়ে যেতে চাই, ডান্সের বিশ্বকাপ, যা আজ অব্দি পুরো পশ্চিমবঙ্গে। আমার নাম স্বর্ণাভ চক্রবর্তী। আমি নৃত্য প্রয়াসের দিকে স্বর্ণাভকে অনেক অনেক শুভেচ্ছা জানাই, আর সমস্ত সদস্যকে এবং আমাদের মধ্যমগ্রাম সৃষ্টির পথেরও যারা মেম্বার রয়েছে শিশুদের সবাইকে অনেক শুভেচ্ছা। শিশুদের নিয়ে আসার একটাই কারণ, শিশুদের একটা অধিকার আছে, সেটা হচ্ছে অংশগ্রহণের অধিকার। আমরা এই অংশগ্রহণের অধিকারটা সুনিশ্চিত করতে চাই। তার কারণ অংশগ্রহণ যত করবে শিশু, তার মনের মধ্যে তার মনটা বিকশিত হবে। মনের বিকাশ না হলে পরে তাহলে কিন্তু শুধুমাত্র শিক্ষার যে বিকাশ, সেই বিকাশ করলে পরে শুধু পড়াশোনা করলে হবে না, তার মধ্যে যে প্রতিভাগুলো আছে সেগুলোকে উন্মেষণভাবে এগিয়ে নিয়ে আসাই হচ্ছে আমাদের মূল কাজ। সেই জন্যই আমাদের এই উদ্দেশ্য যে তারা এই বিভিন্ন বাংলাদেশ থেকে আসছে, নেপাল থেকে আসছে, তাদের সঙ্গে একটা মেলবন্ধন আমরা চাই সবসময় একটা বন্ধন সৃষ্টি করতে। 100% সফল তো বলবোই না, তার কারণ প্রতিনিয়ত এখন যে সোশ্যাল মিডিয়ার অবস্থা, পড়াশোনা ছেড়ে দিচ্ছে বাচ্চারা, আসক্ত হয়ে যাচ্ছে মোবাইলে। তার পাশাপাশি আরেকটা কথা বলবো, অভিভাবকদের থেকে দূরে চলে যাচ্ছে, সবাই কাজে বেরিয়ে যাচ্ছে, বাচ্চা একা মোবাইল দিয়ে চলে যাচ্ছে। এই ফলে কিন্তু অনেক ট্রাফিকিং বেড়ে গেছে। এবং আমাদের পশ্চিমবঙ্গ সরকার যেরকম কেন্দ্রীয় সরকার যেমন উদ্যোগ নিয়েছে, আমরাও এরকম বিভিন্ন এলাকায় আমরা একটা করে ওয়াচ ডগ তৈরি করছি। ওয়াচ ডগ মানে তারাই খবর দেবে যদি এরকম কোনো বন্ধু বান্ধব তার
তাদের থেকে চলে যায়। আর আমি একটা বার্তা দেবো, যেহেতু স্কুলগুলোতে এই অ্যাওয়ারনেসগুলো হয় তাহলে আরো ভালো হয়। আমার নাম নুপুর ঘোষ, মধ্যমগ্রাম সৃষ্টির পথে সম্পাদিকা।